হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস ডুয়ারিয়াস এভরিডে এপিসোড। তো এই তো সকাল সকাল হচ্ছে আমি ঘুম থেকে উঠে আমার ছেলের জন্য নাস্তা রেডি করতেছি। এটা হচ্ছে ব্রেড টোস্ট করব ডিম আর দুধ মিক্স করে, কারণ তাকে হচ্ছে একক দিন একক রকমের নাস্তা দেওয়ার ট্রাই করি। প্রতিদিন যদি একরকম দিয়ে সে খেতে চায় না, তো এই তো এটা হচ্ছে বেশি ভিজে গেছে, সেজন্য হচ্ছে এটা হয়ে গেছে। তো এই তো আমার হচ্ছে টোস্ট রেডি। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আমি হচ্ছে আর পরদিন হচ্ছে একটু ফ্রাইড রাইস করব, তাই চাউলটা সিদ্ধ করে আগেই রাখলাম। আর এটা হচ্ছে আমাদের গাছের টমেটো, ছাদে হয়েছে, তো টমেটো দিয়ে আমি হচ্ছে টমেটো টক রান্না করতেছি। এটা হচ্ছে অনেক মজা হয়েছে, মানে গাছের জিনিস তো নিজের হাতের জিনিস, এটা অন্যরকম। তো রান্না টান্না শেষ করে একটু স্কিন কেয়ার করলাম, কারণ চুলার পর অনেকক্ষণ থাকলে স্কিনের অবস্থা তো 12টা বেজে যায়। তো একটু থানাকা দিলাম, দেওয়ার পরে এই তো আমি হচ্ছে রাত্রে চা খাই। অলওয়েজ কেউ খায় না, বাট আমি খাই। এটা না খাইলে আমি আসলে চলতে পারি না। তো চা খাচ্ছিলাম, আর এখানে তারা বাবা ছেলে দুষ্টামি করতেছে, খেলা করতেছে। যাই হোক, তো এই তো এটা হচ্ছে রাত কয়টা বাজে, তখন 1:30 কি 2টা বাজে। তো আমাদের এভাবেই যায়, কারণ আমার বেবি ঘুমায় অনেক লেট করে। তো তারপর দিন হচ্ছে আমি ফ্রাইড রাইসের আয়োজন সব রেডি করে ফেলতেছি। আমার শাশুড়ি হচ্ছে অনেক ফুডি, বাট উনি হচ্ছে বাহিরের খাবার খায় না, উনি হচ্ছে হোমমেড খাবার খুব পছন্দ করে। আর আমার হাতের ফাস্টফুড আইটেম বা নাস্তা আইটেম তো উনি খুবই পছন্দ করে। তো এই তো ওনার জন্য হচ্ছে ফ্রাইড রাইস করতেছিলাম। উনি অনেক দিন যাবৎ বলতেছিল খাবে। তো আমি হচ্ছে আমার বাচ্চার জন্য আমি পারি না, সময়ে ম্যানেজ করে পারি না, কারণ ছোট বাচ্চার মা যারা আছেন তারা তো জানেনই, বাচ্চা মেনটেন করে রান্না বান্না করাটা একটু ঝামেলা। যাই হোক, তো এখানে হচ্ছে ওই দিন হচ্ছে বাচ্চার বাবা বাসায় ছিল, তো তার কাছে বাচ্চা রেখে আমি শান্তিতে কাজ করতেছিলাম, কারণ বাচ্চা নিয়ে তো কাজ করাই যায় না। তো এই তো এটা হচ্ছে চিকেন উইংসটা রেডি হয়ে গেল, এটা হচ্ছে রেডি করতেছিলাম। এই তো আমার হচ্ছে চিকেন উইংসের ফাইনাল লুক। তারপর হচ্ছে করব সাথে ক্যাশনাট সালাদ। এই তো আমার ক্যাশনাট সালাদ, এটা হচ্ছে আমার শাশুড়ির অনেক পছন্দ, এটা প্রায় সময় আমাকে বলে বানায় দেওয়ার জন্য। আর আমার হাতেরটা নাকি ওনার বেশি ভালো লাগে। তো এই তো এখানে হচ্ছে আমার ফ্রাইড রাইস রেডি। তো এই তো আমার নাস্তা আইটেম সব রেডি, সরি ইফতার আইটেম, ফ্রাইড রাইস, ক্যাশনাট সালাদ উইথ উইংস, চিকেন উইংস। তো এই তো এটা মেবি আপনারা সবাই দেখছেন, এটা একটা রিলস করছিলাম বানানোর পর। যাই হোক, আমার কামলা লুকস, এটাকে ইগনোর করবেন, কারণ রান্না বান্না করে বাচ্চা টাচ্চা রেখে চেহারার অবস্থা 14টা বাইজা থাকে। তো আমার ছেলে এখানে হচ্ছে বিড়াল নিয়ে পড়ছে, তার হচ্ছে বিড়াল খুবই পছন্দ, বাট আমার একদমই পছন্দ না। না হলে ওর বাবা বলছে একটা পার্সিয়ান এনে দিবে, বাট আমি না করছি, সেজন্য আর আনে নাই। তো এখানে এই তো সে দুষ্টামি করতেছে। আর এই তো এটা হচ্ছে রাত্রেবেলা তাকে আমি খাওয়াচ্ছিলাম। আমার ব্লগটা হচ্ছে কি 2-3 দিনের মিক্স, একটা র্যান্ডম এলোমেলো ব্লগ। তো সবাই আবার কনফিউজড হয়ে যায়, না এই বলে রাত্রেবেলা, এই বলে দিনের বেলা, কারণ হচ্ছে আমি মিক্সিং একটা ব্লগ করি। তো যাই হোক, সে এখানে খেলা করতেছে। আর এই তো এটা হচ্ছে আর পরের দিন, মানে ওই দিন না, আর পরের দিন ইফতারের সময় সে হচ্ছে এখানে খাচ্ছে বলতে জাস্ট একটু মুখে দেয়, ওরকম খায় না। তো এখানে হচ্ছে তার বাবা চিকেন বল পাঠাইছে তার জন্য, তার তো সিপির চিকেন বল অ্যান্ড চিকেন অনেক পছন্দ। তো দাদা এনে দিছে, তো সে বলতেছে আমার দাদা এনে দিছে। তো আমার বেবিকে দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, আমার বেবি এমনিই খেতে চায় না। তো এই তো সে হচ্ছে এখানে তার দাদুকে দিতেছে, তার দাদু বলতেছে আমারটা দিবে না, তো সেই জন্য তার দাদুকেও দিতেছে, বলতেছে খাওয়ার জন্য। আর বলতেছে তার দাদা নাকি এগুলি নিয়ে আসছে। এই তো দাদা বলতেছে কে আনছে, সে বলতেছে দাদা এনে দিছে। যাই হোক, তো এই তো খাওয়া দাওয়া করলো। এটা হচ্ছে এরপর দিন সেহরির পরে, মানে ফজরের পরে সে তার বাবার সাথে এখানে কায়দা পড়তেছিল। সে মাশাল্লাহ নামাজ পড়তে খুবই আগ্রহী। আমরা যখন নামাজ পড়ি সেও সাথে সাথে আমাদের সাথে সাথে বসে আল্লাহ আল্লাহ করে নামাজ পড়তে চেষ্টা করে, সেজদা দেয় মাশাল্লাহ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং। আল্লাহ হাফেজ।